ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়ারা সমান সমান ভাব লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ ঠিক নেই আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায় পোলানা মাইয়া তারে চিনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটা যায় পোলানা মাইয়া তারে চিনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি কারবার মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে এই যতগুলো ঝামেলা এগুলো হয়েছে হিন্দুস্তানের টেলিভিশনের সিরিয়ালগুলো দেখে কথা কন ঠিক কিনা জোরে কন ঠিক কিনা ডক্টর ইউনূস বর্তমান প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন হিন্দুস্তানের সমস্ত স্যাটেলাইট বন্ধ কথা কন ঠিক কিনা খুশি না বেজার আরো জোরে কন কটকটি মটমটি যা আছে এগুলো দেখা আমগো মা বোনেরাও কটকটি হয়ে গেছে কথা কন ঠিক কিনা স্বামী কাজ কাম কইরা এসে কয় ও প্রাণের বিবি রে এক গ্লাস পানি ঢাইলে দাও কয় একটু দয়া করে ঢাইলে খাও কথা কন সাংসারিক শান্তি সমৃদ্ধ স্বামী স্ত্রীর ভালোবাসা সব শেষ ইন্ডিয়ার চ্যানেলগুলা সিরিয়ালগুলা আমাদের মা বোনদের ইজ্জত এতটাই নষ্ট করেছে যা অন্য কোনো চ্যানেল করতে পারে না ঠিক কিনা বলেন আর দ্বিতীয় নম্বর কথা হলো এই যে মোবাইল স্বামী বিদেশে স্ত্রীর কাছে মোবাইল আছে বাস স্ত্রী বাংলাদেশে বসে ছক্কা মারে ঠিক কিনা এটা ব্যাখ্যা করতে গেলাম না ব্যাখ্যা করার দরকার নাই অনেক রাত হয়ে গেছে এই জন্য যুবক স্বামী স্ত্রীর মহব্বত দরকার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হালিম দামাত বরকাতুহুম আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই গোলামের হায়াতকে আমাদের জন্য বাড়ায়া দেন সকলে পড়ি আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন মুহিব্বিন পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা রব্বে করিমের দরবারে সকলের জন্য দোয়া আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করেন পড়ি আমিন মহান রবের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে ওলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি মুরদুলাল মুরদুদ রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্যে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার
এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আজকে আমাকে আপনাকে যিনি এই ময়দানে আসার বসার ক্ষমতা দিলেন তিনি কে? জোরে বলেন কে? উলামা ইকরাম বাদ আসর থেকে নিয়ে এই পর্যন্ত এই ময়দানের অনেক ফজিলত বর্ণনা করছেন। আমি এসেও শুনলাম যেই ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানের চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রেখেছেন কার ফেরেশতা? জোরে বলেন কার? ফেরেশতাদের কি কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। আমাদের গুনাহ আছে না নাই? বলেন তো, ফেরেশতারা দামি বেশি না আমরা দামি বেশি? আল্লাহর কাছে আমরা দামি বেশি। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। এরে চান্দা খোলার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহ আমারে আপনারে অনেক দামি কইরা বানাইছে রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক সম্মানিত করে বানাইছে। আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে, এ আদম সন্তান তোমরা শুনিয়া নাও, আমি আল্লাহ তোমাদেরকে সব থেকে দামি করে বানালাম। সুবহানাল্লাহ। আমাদেরকে দামি যিনি বানিয়েছেন তিনি কে? সবাই একটু জবান থেকে বলেন তিনি কে? আল্লাহর নাম নিলে লাভ না লস? বলে কি পরিমাণ লাভ? বান্দা আল্লাহর নাম নিবে একবার, আল্লাহ বান্দাকে স্মরণ করবে 10 বার। একটু জোরে কন সুবহানাল্লাহ, একটু জোরে কন না সুবহানাল্লাহ। আল্লাহ এত আদর করে বানাইছে রে যুবক, এত মোহাব্বত করে আমার আল্লাহ তোমারে আমারে বানাইছে। আল্লাহ বলেন, আমি আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি জমিন বানাইলাম কুন ফায়াকুন বইলা, বিশাল চন্দ্র দেখো, চন্দ্রটাকেও আমি কুন ফায়াকুন বইলা বানাইলাম, আকাশের সূর্যটাও দেখো, সূর্যটাকেও আমি কুন ফায়াকুন বইলা বানাইলাম। আল্লাহ বলে, রে গোলাম, আমি তোমাদেরকে কুন ফায়াকুন বইলা বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার কুদরতি হাত ব্যবহার করে। কারণ যেই জিনিসটার দাম যার কাছে বেশি, ওই জিনিসটা তার কাছে অর্জিত হয় অনেক কষ্টে। যেমন মনে করেন আমার বাবার দেওয়া জিনিস আর আমার কামাই করা জিনিসের দাম কি এক? এক না। একজনের 200 টাকার জুতা 1500 টাকার শাল দিয়ে মুছতেছে, পাশ দিয়ে একজন বুড়া বাবা যায়, ডাক দিয়া বলে, বুকা কেন কাকা কি হয়েছে? বলে, তোর মতো বুকা কেউ নাই। বলে, কেন? বলে, তুই 2000 টাকা দামের শাল দিয়া মাত্র 200 টাকা দামের জুতা পরিষ্কার করো। যুবক ডাক দিয়া বলে, কাকা কানটা খুলে শুনিয়া নাও, এই জুতা আমার মাথার ঘাম পায়ে ফেলে যেই টাকা উপার্জন করেছিলাম সেই টাকার কিনা, আর শালটা হলো আমার শ্বশুর বাড়ির দেওয়া। ঠিক নেই? নিজের অর্জিত জিনিসের দাম কম না বেশি? তাইলে আল্লাহ এত কিছু বানাইলেন, কোনোটা বানানোর ক্ষেত্রে আল্লাহ কুদরতি হাত ব্যবহার করে নাই, কেবলমাত্র শুধুমাত্র আমাকে আপনাকে বানাইতে গিয়ে আল্লাহ কুদরতি হাত ব্যবহার করেছে। এবার যুবক বলো, তুমি আমি আল্লাহর কাছে দামি না বেদামি? দামি। এরপরেও অনেক যুবক এখনো রাস্তায় রাস্তায় ঘুরে আসে না নাই? অনেক বুড়া কাকার কোনো কাজ নাই, এরপরেও চায়ের দোকানে বসে চা আড্ডা দেয়, আছে না নাই? বর্তমানে যতগুলো চায়ের দোকান আছে সব তো মসজিদ ঘর, ঠিক কিনা? কথা কন। সবচাইতে নোংরা জায়গা পৃথিবীর মধ্যে বাজার। কি বলেন? জোরে বলেন কি? বাজার। এই বাজারের মধ্যে নোংরা জায়গা আবার চায়ের দোকান। হুজুর কেমন কথা বললেন? আচ্ছা, চায়ের এমন কোন চায়ের দোকান আছে যেখানে গীবত হয় না? হায় সর্বনাশ, অমক বেটা অমক বিটি কিচ্ছু করে নাই, সেগুলো নিয়েও চায়ের দোকানে আড্ডা হয় কি হয় না?
একজন কয় দেখলাম অমকে যেন কি করলো, আর একজন কয় হ্যাঁ আমিও তো দেখছি, অথচ দ্বিতীয়জন যে কইছে ও জীবন ওই বেটারে চেনেই না। কিন্তু ওই যে তালে তালে তাল মিলায়, একটু মশলা না হইলে তো মজা লাগে না, কথা কন ঠিক না? এই জন্য পরিবেশটাকে সুন্দর করার জন্য এভাবে গীবত করে, এভাবে গুনাহ করে। অথচ যারা গীবত করে, যার গীবত করে তার কোনো ক্ষতি হয় না, যারা করে তার গুনাহগুলো তাদের মাথার উপরে চলে আসে। নাউজুবিল্লাহ পড়বেন না? জোরে পড়েন না নাউজুবিল্লাহ? তাহলে চিন্তা করেছেন আজকে পুরা দেশের যে অবস্থা, এজন্য তো আমরাও দায়ী আছি না নাই? কথা বলেন, আমরাও তো দায়ী। কি পরিমাণ দায়ী! হায় হায়, আমরা কোনো এক জায়গায় 500-1000 টাকা পাইলে আর ডানে বামে তাকাই। আমরা একসময় নেই, আবার পরে যখন আমাদের কোনো কাজে যাই তখন আমাদের দেওয়া লাগে, ঠিক কিনা জোরে বলেন? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না? সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, ঠিক না? আজকে দেখেন 1 কেজি আলুর দাম কত, চিন্তা করছেন? ওই কাকা কয় 120 টাকা, বাজার পুরো গরম। বাজার কি এটা আমাদের জন্য ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ক্ষতি না লাভ? এর পিছনে আমাদের এলাকার, আমাদের দেশের কিছু সিন্ডিকেট ব্যবসায়ীরা দায় আছে না নাই? কথা বলেন আছে না নাই? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাচাটা, ঠিক না? দেশ আমার, লক্ষ লক্ষ আমার দেশের যুবকেরা শহীদ হলেন, আমার দেশের মা বোনেরা ইজ্জত দিলেন। এখন আমাদের দেশ চলে অন্যদের কথায়, কথা বলেন ঠিক না? এটা কি আমাদের জন্য ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কথা বলেন, ভালো না খারাপ? আরো জোরে কোন, ভালো না খারাপ? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাচাটা, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, ঠিক না? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না বলো? এবার আমরা চাই এমন মানুষেরা দেশ চালাক, এদেশে টেন্ডারবাজি, চুরিবাজি, চাঁদাবাজি, সুদ নীতি, ঘুষ নীতি এগুলো যেন আর না। আমরা বহু দেখেছি, আমরা এখন হতাশ হয়ে গেছি, ঠিক কিনা? এবার আমাদের দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার দরকার। রাজি আছি তো সবাই? আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। এই জন্য যুবক বলছিলাম, আল্লাহ এই মানুষগুলারে বড় দামি করে বানাইছে, আল্লাহ এই মানুষগুলারে বড় আদর করে বানাইছে। এবার প্রশ্ন জবাব দিবে না, আমরা যখন এই জায়গায় ছিলাম না, আমরা ছিলাম কোথায়? জান্নাতে। কথা কন না, কোথায়? সবাই বলেন। আবার এখন এই জায়গায় আছি সারা জীবন, এরপরেও কি আমরা এই জায়গায় থাকবো না? আমাদের জন্য আরো একটা জায়গা আছে, বলেন ওই জায়গার নাম কি? সেটার নামও জান্নাত। ছিলাম জান্নাতে, আছি দুনিয়ায়, আবার যেই জায়গায় যাব ওই জায়গার নামও কি? সবাই বলেন, একটু জবাব দিবেন, তাইলে এই কথাগুলো দিলের মধ্যে ঢুকে যাবে। দিলের মধ্যে ঢুকে গেলে আশা করা যায় যারা এই গভীর রাত্রেও কোরআনের বয়ান শোনে, আল্লাহ পাক এদেরকে এই কোরআনের ময়দান থেকে, এই জান্নাতের বাগান থেকে সেই জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, ওই জান্নাতে আমাকে আপনাকে যেতে হবে। ওই জান্নাতটা কেমন? আজকে দুনিয়ার মধ্যে আমি যদি আমার কথা বলি, আজকে আমার আশা কিন্তু পূর্ণ হয় না। আমার মন চায় 5 তলা একটা বিল্ডিং বানাইতে, না, পরিপূর্ণ হয় না, কারণ বিল্ডিং বানানোর জন্য যা যা দরকার তা নাই। আমার মন চায় বাজারে গিয়ে সবচেয়ে ভালো একটা মাছ কিনা, না, আমার পকেটে টাকা নাই। আমার আল্লাহ ডাকিয়া ডাকিয়া বলে, এ চান্দা খালির যুবক,
লোক দুনিয়ার জমিনে যদি একটু কষ্ট করে আমি আল্লাহর গোলামি করে আমি আল্লাহর দাসত্ব করে পরকালে আসতে পারো, আসতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতের মালিক বানাইতে দেরি করব না। ওই জান্নাতটা আবার কেমন আল্লাহর নবী জানাইয়া দেয়, সর্বনিম্ন যাকে জান্নাত দেওয়া হবে ওই জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার জান্নাতটা কেমন হবে, জান্নাতের কোয়ালিটিটা কি আমার আল্লাহ জানাইয়া দেয়, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলতেছে গোলাম শোনো, আমার জান্নাতটা এত মজার জান্নাত, ওই জান্নাতের মধ্যে লাহুম মা ইয়াশাউনা ফিহা, তোমরা যা চাবা সঙ্গে সঙ্গে তাই পাবা। তাকাইয়া দেখবা একটা কবুতর উড়িয়া যায়, আল্লাহর কাছে খালি দিলের চাহিদা। আল্লাহ দুনিয়ার জমিনে কবুতর খাইতে চাইছি, একটা কবুতরের দাম প্রায় 2 থেকে 250 টাকা। পারি নাই এখন একটু খাইতে চাই। আল্লাহর বান্দা বান্দিরা দিলে জাগবে, মুহূর্তের মধ্যে কবুতরটা ভুনা হয়ে হাজির। আল্লাহ বলে গোলাম যা চাইবা, বড় বড় গাছ থাকবে, এক একটা ফল থাকবে, এক একটা গাছের একটা ফলের ভিতরে 70 প্রকারের স্বাদ থাকবে। এটা জোরে কর। আপেল যে কিনে খান, কামড় দিলে একটাই স্বাদ। জান্নাতের মধ্যে আপেল যেটা পাবেন, একটা কামড় দিবেন এক প্রকারের স্বাদ, দ্বিতীয় আরেকটা কামড় দিবেন আরেক প্রকারের স্বাদ। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেক চিবানুতে আল্লাহ পাক মজা আর মজা। সুবহানাল্লাহ পড়েন। ওই জান্নাতে তো আমরা সবাই যাইতে চাই কি চাই না? মাইকের আওয়াজ যত দূরে যায়, রাস্তাঘাটে যারা আছে পুরুষ আর যুবক, এরা জান্নাতে যেতে কথা কন না। জান্নাতে যেতে চাইলে তো আগে দুনিয়ার জান্নাতে ঢুকতো, ঠিক না? আগে এই জান্নাতে ঢুকতো, এরপরে আসল জান্নাতে ঢুকবে। আমরা দোয়া করি এদের জন্যে আল্লাহ পাক যেন এই জান্নাতে এদেরকে 10 মিনিটের মধ্যে হাজির করেন। পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। দেখি কারা কারা চাই। যুবকরা সবাই ময়দানে চলে আসুন, হাত দুটো দেখায় দেন। নারায়ে তাকবীর। হাত নামান। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? বেহায়া নারী রে কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা। আছে না নাই? বেহায়া নারী রে কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, তখন হয়ে যায় ফতুয়াবাজি। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা বলো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে জান্নাতে দিবে, ওই জান্নাতে সব আছে না নাই? আল্লাহ বলে রে গোলাম শোনো, ওয়ালাদাইনা মাজিদ, ওই জান্নাতে বহু কিছু আছে, তোমরা যা পাওয়ার তা পেয়ে যাইবা। কিন্তু এমন কিছু জিনিস আছে রে যুবক, ওই জিনিস আমরা আল্লাহর কাছে চাওয়ার ক্ষমতা নাই,
কারণ আমরা দুনিয়ার মধ্যে কি চাই? পেট ভরে কিছু খাবার চাই। আর কি চাই? থাকার জন্য একটা ঘর বাড়ি চাই। আর কি চাই? চলাফেরার জন্য একটা যানবাহন চাই। এইটা হলো আমাদের চাহিদা। আল্লাহ আমার জানাইয়া দেয় রে গোলাম, ওই জান্নাতে যখন যাইবা তোমরা যা চাবা এর থেকেও আমি আল্লাহ আরো 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 বেশি দিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমার জানাইয়া দেয় রে গোলাম, এই দুনিয়ার জমিনে তোমরা ছিলা আমি আল্লাহর গোলাম, কিন্তু এই জান্নাতের মধ্যে তোমরা হয়ে যাবা আমি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। কার মেহমান হব? যারা বলেন কার? জান্নাতের বাড়িওয়ালা হবেন যিনি, তিনি কে? আরো জোরে কোন, আরো জোরে কোন। আর আমরা থাকবো মেহমান। এবার প্রশ্ন করতে চাই, মেজবান যদি সম্মানিত হয়, মেজবান যদি দামি হয়, মেহমানদারি দামি হয় না বেদামি হয়? দামি হয় না বেদামি হয়? আর যুবক, এলাকার মেম্বারের কাছে গেলে তোমার এক ধরনের আপ্যায়ন হয়, চেয়ারম্যানের কাছে গেলে আরেক ধরনের, এমপির বাড়িতে গেলে আরেক ধরনের, মন্ত্রীর বাড়িতে গেলে আরেক ধরনের, গণভবনে গেলে আরেক ধরনের। তামাম দুনিয়ার বাদশার বাদশাহ, তামাম দুনিয়ার মালিক যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? ওই আল্লাহ জানাইয়া দেয়, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলে, দয়াময় আমি আল্লাহ তোমাদেরকে মেহমানদারি করাবো। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাই রাখছি। এ যুবক, এ পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, কানটা খুলে বয়ানটা শোনো। আমার আল্লাহ জানাইয়া দেয়, ওই জান্নাতের মালিক যদি তোমরা হতে চাও তাহলে তোমাদেরকে দুইটা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আমার আল্লাহ জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ আমার জানাইয়া দেয়, এর যুবক, এ আমার কলিজার টুকরা বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, কানটা খুলে বয়ান শুনের যুবক। কারণ হেদায়েতের মালিক কেউ না, হেদায়েতের মালিক কে? আরো জোরে, আরো জোরে। এই কোরআন শোনার পরে আল্লাহ পাক বহু জালেমরে হেদায়েত দিয়েছেন। আমি আপনি তো এত বড় জালেম না। কোরআন যদি আমি আপনি দিলের কানটা লাগাইয়া শুনতে পারি, আমার আপনার জীবনের সব গুনাহ মাফ করে হেদায়েতের নূর যিনি ঢুকাইয়া দিবেন তিনি কে? আল্লাহ বলে রে গোলাম, দুইটা গুণওয়ালা হয়ে যাও। এক নাম্বার গুণ আমার আল্লাহ জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা ঈমানদার। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলে এক নাম্বার তোমরা ঈমানওয়ালা হয়ে যাও, ঈমানওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। ঈমানটা আবার কেমন ঈমান? ঈমানটা আবার কেমন ঈমান রে যুবক? আমার আল্লাহ জানাইয়া দেয়, আমিনু কামা আমানান নাস। লোকেরা যেমন ঈমান এনেছে, ঈমানটা যেন তোমার তেমন ঈমান হয়। মায়ার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকেরা যেমন ঈমান এনেছে এর উদ্দেশ্যটা কি? আমার মায়ের নবী জানাইয়া দেয়, আমার সাহাবারা যেমন ঈমান এনেছে তেমন ঈমান। মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া তিনটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার সাহাবায়ে কেরামেরা ব্যাখ্যা করেছে, এর চন্দ্রখালীর যুবক, এক কলিজার টুকরা বুড়া বাবা,
আমার মায়ের নবীর সাহাবীরা কি পরিমাণ কষ্ট করে ঈমানটাকে ঠিক রাখছে। ওরে যুবক, আমার দাদা মুসলমান, বাবাও মুসলমান, মাও মুসলমান, আমি তো ওয়ারিস সূত্রে মুসলমান হয়ে গেলাম, কিন্তু আমার মায়ের নবীর সাহাবীদের কত কষ্ট, আমার মায়ের নবীর সাহাবীদের কি পরিমাণ যন্ত্রণা। এমন একজন সাহাবী হযরতে বেলালের নাম শোনেন নাই এমন একজন তো এই জায়গায় নাই, কথা কোন ঠিক কিনা? মায়ের নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল তিনি ছিলেন একজন গোলামের ছেলে, গোলাম। আমার মায়ার নবী জান্নাতে গিয়ে দেখে বেলালের পায়ের আওয়াজ। আমার মায়ের নবী ডাক দিয়া কয়, জিবরাইল, জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ পাওয়া যায়, আওয়াজটা কারে? জিবরাইল। জিবরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটাই হলো আপনার কালো সাহাবী বেলালের। সুবহানাল্লাহ। বেলালের ঈমানটা কেমন ছিল? গোলামের ঘরের গোলাম, চেহারাটা দেখতে তেমন ভালো না, চেহারাটা বড় কালো, মনটা বড় ভালো। ঠোঁট দুইটা, ঠোঁটের নিচের ঠোঁটটা একটু মোটা, যার কারণে ঠোঁটটা একটু নিচের দিকে একটু ঝুলে থাকতো। এই জন্য আমার মায়ের নবীর সাহাবী অনেক সময় সুন্দর করে আজানও দিতে পারতো না, চেহারাটা কালো, আবার জায়গায় জায়গায় ফাড়া। এই বেলাল যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে রে যুবক, ইয়ার মালিক ছিল, দুনিয়ার মালিকের নাম হলো উমাইয়া। উমাইয়া যখন জানতে পারলো বেলাল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, উমাইয়ার মেজাজ বড় গরম, উমাইয়ার মাথা বড় গরম। উমাইয়া আমার নবীর সাহাবী বেলালকে ওই যে বালুকা মরুভূমি, যেই জায়গায় নিচে বালু, বালুর উপরে যদি রৌদ্র পড়ে যায় বালুটা টিনের চাইতেও বেশি গরম হয়ে যায়। এ যুবক, আমাদের বাংলাদেশের তাপ আর সৌদি আরবের তাপের মধ্যে অনেক পার্থক্য আছে। ওই জায়গায় যারা গিয়ে আসছে তারাই দেখছে, ওই জমির মধ্যে আমার নবীর সাহাবী বেলাল রে শোয়ায়া বিশাল একটা পাথর বেলালের বুকের উপরে দিয়া আর বলতো, বেলাল বল কালিমা সারবিনি না এই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে? এ আমার পর্দার আম্মা জানেরা, কানটা খুলে শোনো। এ আমার যুবক ভাই, বুড়া বাবা, একটু দিলের কানটা লাগাইয়া দাও। বেলালের পরে জবান দিয়া বলে, আহাদ আহাদ আল্লাহু আহাদ। বেলাল যত জোরে জিকির করে রে যুবক, উমাইয়া বেলালকে তত বেশি পরিমাণ কষ্ট দেয়। মায়ার নবীর সাহাবী হযরতে আবু বকর একবার বেলালের কানের কাছে কাছে গিয়া বলে, ও বেলাল, উমাইয়া তোর এই পরিমাণ কষ্ট দেয়, বেলাল রে আমাদের তো আর সহ্য হয় না। ও বেলাল, আল্লাহর জিকিরটা তো তুমি আস্তে আস্তে নিতে পারো, আল্লাহ তো আল্লাহকে আস্তে বললেও আল্লাহ শোনে, কিন্তু তুমি যদি আস্তে আস্তে মালিকের নাম নাও রে বেলাল, তাহলে ওই উমাইয়া শুনতেও পারবে না, তোমাকে কষ্ট দিবে না। এমন একদিন বলার পর হযরতে আবু বকর বেলালের পাশ দিয়ে যায়, যাওয়ার পরে আজকেও দেখে বেলাল জোরে 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 আবার আল্লাহর নাম নেয়। আবু বকর ডাক দিয়ে কয়, বেলাল ব্যাপারটা তো বুঝি না, তোমাকে এতবার নসিহত করি আর পরেও তুমি কেন তোমার আওয়াজটা কমাও না? বেলাল বলে, ঠিক আছে ভাই, আগামীকাল থেকে আস্তে আস্তে জিকির করব। পরের দিন যখন বেলালের কাছ দিয়ে যাই রে যুবক,
আজকেও বেলালের আওয়াজটা বাড়িয়া যায়। আবার মায়ের নবীর সাহাবী আবু বকর বলে, বেলাল আজকেও তুমি জোরে জোরে কেন আল্লাহর নাম নাও? পরের দিন যখন বেলালের কাছ দিয়ে আবার যায়, আজকে দেখে বেলাল আরো জোরে জোরে আমার আল্লাহর নাম নেয়। আবু বকর ডাক দিয়ে কয়, বেলাল কেন তুমি আমার কথা শুনো না? বেলাল ডাক দিয়া কয়, আবু বকর তুমি শুনিয়া নাও, আমি যখন আমার মৌরি আমার জবানে আমার জিহ্বায় এত মজা এত মজা, ওই সময় উমাইয়া আমার যত শাস্তি দেয়, একটু শাস্তি একটু ব্যথাও আমি বেলালের শরীরে লাগে না। বেলালের ইমানটা কত মজবুত, এমন যেমন মজবুত বেলাল আমার মায়ের নবীরে তেমন ভালোবাসতো রে যুবক। আমার মায়ের নবীরে বেলাল তেমন মহব্বত করত। আজকে আমি আপনিও তো মায়ের নবীরে মহব্বত করি, দায় টাকা মহব্বত। আহারে বেলাল আমার মায়ের নবীরে মহব্বত করতেন, কে মায়ের নবীরে মহব্বত করে নাই? আজকে তো আমাদের মধ্যে মহব্বত আস্তে আস্তে দুরবিত হয়ে যায়। আহারে স্ত্রীরা স্বামীদেরকে মহব্বত করবে, স্বামীরাও স্ত্রীদেরকে মহব্বত করবে। পৃথিবীর সর্বপ্রথম একজন মহিলা যিনি তার স্বামীর জন্য জীবন দিতে চেয়েছেন, ওই মহিলার নামটা একটু জোরে বলেন কে? আম্মাজান খাদিজাতুল কুবরা। জোরে বলেন কে? একটু জোরে কন কে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য জীবন দেয়। কেন? স্বামী তো রাহমাতুল লিল আলামিন, এই স্বামীর জন্য তো জীবন দেওয়া যায়। কারণ আমার মায়ের নবীর এত আশেক আম্মাজান খাদিজা হয়ে গিয়েছিলেন। খাদিজার টাকা পয়সার কোনো অভাব ছিল না, খাদিজার টাকা পয়সার কোনো কম ছিল না। খাদিজার সব টাকা পয়সা আমার মায়ের নবীকে খাদিজা আল্লাহকে ভালোবেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর যুবক হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ের নবীরে কি পরিমাণ ভালোবাসে। আমার মায়ের নবী মদিনায় নাই। আমার মায়ের নবীর যখন ইন্তেকাল হয়ে যায়, মায়ার নবীরে যখন দাফন দেওয়া হয়, দাফনের শেষে বেলাল কই যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলালও থাকব না। আল্লাহু আকবার। বেলাল কি পরিমাণ আমার মায়ের নবীরে ভালোবাসতেন। মদিনা সাইরে যখন বেলাল বহু দূরে চলিয়া যায়, আমার মায়ের নবী বেলাল রে স্বপ্নে দেখা কয়, বেলাল রে আমার তুই ভুইলা গেলি, আমার মোহব্বত তোর দিলের মধ্যে নাই। বেলাল ঘুম থেকে উঠে পাগল, মদিনাওয়ালা মদিনার নবী বলছে আমার মতার মোহব্বত নাকি আমার দিলের মধ্যে নাই। বেলাল ডানেও তাকায় না বামেও তাকায় না, দৌড়াইতে দৌড়াইতে মদিনার অলিগলিতে বেলাল হাজির। মদিনার মানুষেরা নবীর সাহাবীরা বেলালকে যখন দেখছে বড় খুশি। বেলাল রে এবার ডাকিয়া ডাকিয়া বলে, ও নবীর সাহাবী বেলাল, আজকে কতদিন হয়ে গেল গো তোমার জবানের আজানটা শুনি না। আল্লাহু আকবার। আরে এ যুবক, এই জন্য আমার আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবা একরামের মতো ঈমান। যেমন ঈমান নবীর সাহাবী বেলাল ঈমান এনেছেন, এক নাম্বার ঈমান আনতে হবে। নবীর মহব্বতে বেলাল কি করলো সেটা আমি সামনে গিয়ে বলবো। এক নাম্বার ঈমান আনতে হবে, নির্ভেজাল ঈমান। ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকলে চলবে
আরো জোরে বলেন চলবে না। 2 নাম্বার আমার আল্লাহ জানাইয়া দেয় ওয়া আমিলুস সলিহাত। এটা জোরে কোন আল্লাহু আকবার। আর কত সময় চলবে? 20 মিনিট হলে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ চলবে 20 মিনিট, আরো বেশি? কত সময়? 1 ঘন্টা। নারে তাকবীর। তাকবীরের আওয়াজ যদি কম হয় তাহলে কিন্তু 10 মিনিট, 1 ঘন্টা চলবে না। লিল্লাহি তাকবীর। দেখছেন চালাকটা কি? হাই সর্বনাশ, এবার যদি তাকবীরটা আসতে হয় তার হুজুর থাকবে না। এরা যুবক কানটা খুলে শোনো। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার নেক আমল। এবার শোনা নাও, 5 ওয়াক্ত নামাজ যিনি ফরজ করেছেন তিনি কে? পর্দা যিনি ফরজ করেছেন তিনি কে? হালাল খাওয়া যিনি ফরজ করেছেন তিনি কে? রমজান মাসের রোজা রাখা যিনি ফরজ করেছেন তিনি কে? এর যুবক কানটা খুলে শোনো। এ আমার পর্দার আড়ালের আম্মা জানেনা শোনো, নেক আমল তোমাকে করতে হবে। নামাজ পড়া তোমার উপর ফরজ, রোজা রাখা তোমার উপর ফরজ, হালাল খাওয়া তোমার উপর ফরজ, পর্দা করা তোমার উপর ফরজ, স্বামীর সেবা করাও মায়েদের উপরে, মায়েদের উপরে ফরজ। কথা কন ঠিক কিনা? মায়েরা খালি স্বামীর সেবা করবে, স্বামীরা খালি মাদেরকে একবারে গরু পিটানোর লাঠি দিয়ে পিটাবে। কথা কন, সমাজে এগুলো আছে না নেই? আছে না নাই? হাই সর্বনাশ, যদি খালি স্বামী আর স্ত্রীর দ্বন্দ্ব লাগে যায়, কথা ডানে বামে নাই, কষা একটা দইরাই মারে পিঠে, আছে না নাই? এখন যে কথা বলবো মাঝখানে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, এটা দরকার, যেটা আমাদের প্রত্যেকেরই পরিবারের মধ্যে আছে। বাংলাদেশে শুরু হয় বউ শাশুড়ির যুদ্ধ। আপনাদের এলাকায় নাই, এটা খুব ভালো এলাকা। বউ শাশুড়ির যুদ্ধ। শাশুড়িরা সুন্দর কইরা ছেলেরে প্রশ্ন করে ছেলের বউর সামনে, এ তুই আমারে বেশি ভালোবাসিস না তোর বউরে বেশি ভালোবাসিস? আচ্ছা কোন তো এটা কোনো প্রশ্ন হইল? ছেলে মাকে যেই পরিমাণ ভালোবাসে বউকে সেই পরিমাণ ভালোবাসা যাবে? বউর ভালোবাসা একরকম, মায়ের ভালোবাসা একরকম, সন্তানের ভালোবাসা একরকম। কথা কন ঠিক কিনা? বাবার ভালোবাসা একরকম, ভাই বোনের ভালোবাসা এক এক রকম, ঠিক কিনা বলেন? কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা নবীজি বলেছেন। কথা কন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা। মায়ের নবী বলেন, এ আমার উম্মতেরা শোনো, এই মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। তোমাদের মা এবং বাবা দুইজন তোমাদের জান্নাত অথবা দুইজন তোমাদের জাহান্নাম। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝে আসলো না। আল্লাহর নবী বললেন, যার মা বাবা সন্তুষ্টি থাকবে হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে খান সুবহানাল্লাহ। আরে মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক একটা নফল হজের সওয়াব দিয়ে দেয়। এটা জোরে খান সুবহানাল্লাহ। এখন যেই কাকার মা নাই, যেই দাদার মা নাই, আফসোস করতেছে, আরে জিহাদি আরো আগে আইসে কেন এই কথাটা বললা না? আমার মা তো আজকে কবরে, আমি তো মাকে দেখতে পারি না, কেমনে আমি এই সওয়াবটা পেয়ে যাব? যেই সওয়াব পাইতে একটি টাকাও খরচ করা লাগে না। এই জন্য মাকে ভালোবাসতে হবে, বাবাকে ভালোবাসতে হবে। যুবক কানটা খুলে শোনো, স্ত্রীকেও মহব্বত করতে হবে। ও মায়েরা তোমরাও শোনো, স্বামীদেরকে মহব্বত করতে হবে। কারণ খালাকনাকুম আজওয়াজা, স্বামী আর স্ত্রী বানানোর মিস্ত্রি যিনি তিনি কে? এটা জোরে বলেন কে? ওই আল্লাহ স্বামী স্ত্রী বানাইছে। ওই আল্লাহ আবার বলছে হুমা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রীও স্বামীর পোশাক। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের যুবতী বোনরা বুঝে না, আমাদের মায়েরা বুঝে না। হালকা একটু স্বামীর বাড়ি কষ্ট হইলেই ফোন করে বাবের বাড়ি ক্লিক লাগায়। বাবার বাড়ি যখন ওই মা ওই যুবতী বোন ক্লিক লাগায়, বাবা যদি অর্থওয়ালা হয় কয় তোর এই স্বামীর দরকার নাই, প্রয়োজন যদি হয় যৌতুক দিয়ে আর চাইতে ভালো স্বামী দেব, আছে না নাই? পরে অবস্থা কি হয় জানেন?
ওই মাইয়ের এই ঘর থেকে নিয়ে গেছে। এখন আর ওই মেয়ের কপালে আর বিয়া নাই, বিয়া নাই। কারণ মানুষ জানে যেই স্বামীর বাড়িতে ছাড়াইয়া নেয় বা ছাড়াইয়া আনে ওই মহিলার চরিত্র ভালো ছাড়া খারাপ হতে পারে না, ঠিক কিনা বলেন? খারাপ না হইলে স্বামীর বাড়িতে ছাড়ায়। অথচ তোমরা জানো না আমার কলিজার টুকরা নবী, নবীর কলিজার টুকরা ফাতিমা, হযরতে আলীর বিবি, হযরতে আলীর ঘরে কোনো খাবার নাই, হযরতে আলীর ঘরে কোনো খাবার নাই রে মা। এ যুবতী বোন শোনো, একদিন চাকা গোড়ায় গোড়ায়া ডাল ভাঙতে গিয়া আম্মা জানের মেয়ে, আল্লাহর নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমার হাতে বড় বড় ঠোসা পড়ে গেছে। এই ঠোসা পড়ে গেছে, আমার মায়ের নবীর সামনে ফাতেমা হাজির। এবার এই হাতটাকে নবীর সামনে দেখায় না। আমার মায়ের নবী বুঝতে পেরেছেন আমার মার হাতে যেন কি হয়েছে। আমার মায়ের নবী হাত না দেখা আমার মায়ের নবী ফাতেমাকে ডাক দিয়া কয়, ও ফাতেমা, আমার আলী তো বড় গরিব, আলীর ঘরে তোমাকে দিলাম, তোমার কি কষ্ট হয়? ফাতেমা মুস্কি হাইসে বলে, বাবা না না না, আমি হযরত আলীর ঘরে বড় আনন্দে আছি। সুবহানাল্লাহ। আর আমগো স্ত্রী হইলে কইতো, দেহ হাতে কি হয়েছে, দেহ এ জালেম, স্বামী হওয়ার যোগ্য না। কথা কোন ঠিক কিনা? এইভাবে কইতো। এ মা, এই জন্য আমার মায়ের নবী বলেন জাহান্নামের ভিতরে আমি অধিকাংশ মহিলাদেরকে দেখলাম। বলে কেন? দুইটা কারণ। এক নম্বর কারণ হলো এই মহিলাগুলা স্বামীর নাশুকরি বেশি করে। কথা কোন ঠিক কিনা? চাচা বিয়ে করছে 30 বছর। কয় বছর? কথা কোন কয় বছর? তাহলে 29 বছর সুন্দর করে আমার ওই চাচিরে আলতা আলকাতরা সোনো পাউডার সব দিছে। 30 বছরের সময় চাচি দাবি করছে এবছর ঈদে 10,000 টাকা একটা শাড়ি দেওয়া লাগবে। চাচা কয়, আমি তো গেছি বুড়া হইয়া, কামাইটাও আগের মতো নাই, শাড়িটা মনে হয় তোরে দিতে পারবো না। এবার চাচির মেজাজ গরম, ঘন ঘন কয়, এই বুড়ার ঘরে যতদিন আসলাম কোনোদিন শান্তি কপালে জুটলো আছে না নাই? সারা জীবন চাচা বাজার করলো ভালোটা, একদিন খালি মরিচ কিনতে গিয়া ওই যে মরিচ ব্যবসায়ী সিস্টেম করে পচাটা ঢুকাই দিছে। এবার মাল ঢালে আর কয় বুড়োর ঘরে আসলাম, পচাটা বাঁচতে বাঁচতে জীবন গেল। ঠিক না? এ মায়ের যুবতী বোন শোনো, না এমনটা করা যাবে না, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। আম্মাজান খাদিজার সব সম্পদগুলো আল্লাহর নবীরে মালিক বানায়া দিছি। সম্পদের পাহাড়টা আম্মাজান খাদিজার কেমন ছিল জানো? এই জায়গায় স্বর্ণের স্তূপ দেওয়ার পর ওই পাশে যেই মানুষ ছিল এই পাশের মানুষ দেখতে পারতো না। এত সম্পত্তি, এত স্বর্ণগুলাকে আম্মাজান খাদিজা আমার মায়ের নবীরে দিয়া কয়, নবী গো, এই সম্পদগুলা দিয়ে দিলাম আপনি আল্লাহর জমিনে কোরআন কায়েম করার জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আপনি খরচ করেন। সুবহানাল্লাহ। আমার মা একদিন সাদা একটা কাপড় পরছি, কাপড়গুলো আবার ছিঁড়ে গেছে। আমার মায়ের নবী পিছন দিক থেকে এসে বলে, খাদিজা রে, তোমার কাপড়টা শাড়িটা ছিঁড়া। আবার খাদিজা মুস্কি হাইসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবন তো আমার জন্য কিছুই না, আপনি তো বলেছেন দুনিয়ার জীবনটা যদি একটু কষ্ট করে কাটাইতে পারো মরতে দেরি হবে, আল্লাহর তরি জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। মায়ের নবী এবার ডাক দিয়ে কয়, খাদিজা, এরপরেও বলো, তোমার যেহেতু শাড়িটা ছিঁড়া, তোমার একটা ভালো শাড়ি আমার কাছে চাওনি। খাদিজা এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনার কাছে একটা টাকাও নাই, ফকিররা আসলে আপনি সব দিয়ে দেন। এই মুহূর্তে যদি আপনার কাছে আমি একটা শাড়ি চাই আপনি আমাকে দিতে পারবেন না, আপনার অন্তরে একটা ধাক্কা লাগবে, কষ্ট লাগবে। এই জন্য আমি এ কথাটা বলেও আপনারে কষ্ট দিতে চাই না। সুবহানাল্লাহ।
আহারে স্বামী আর স্ত্রীর মধ্যে কি মিল রে যুবক। আমার মায়ের নবী দিনের দাওয়াত দিয়া রাস্তায় রাস্তায় ঘুরে দিনের কাজ শেষ করে আমার মায়ের নবী যখন ঘরের ভিতরে ঢুকছেন, ঘরের ভিতরে ঢোকার পর তাকাইয়া দেখে রে আম্মাজান খাদিজা সেজদায় পড়ে যায় নামাজের উপরে কান্না করে। আমার মায়ের নবী ওই স্ত্রীর কান্না দেখে কাঁদে। আমার মায়ের নবীর কান্নার আওয়াজ যখন খাদিজার কানের ভিতরে ঢুকছে, খাদিজা সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে বলে, নবী গো আপনি কেন কাঁদেন, আপনার কি কোনো সমস্যা হয়েছে? আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, খাদিজা আমি এমনি কাঁদি না, তুমি কেন কাঁদো এই জন্য আমি কাঁদি। আম্মা জান আমার ডাক দিয়া বলে, ওগো নবীজি আমার বড় ভয়, ওই কবরের তুফান বড় তুফান। আপনি তো নিজেই বলেছেন বেঈমান হয়ে যদি কেউ মারা যায়, গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, ওই কবরে তার সাথে ভালো আচরণ করা হবে না। আমার বড় ভয়, আমি একা একা ওই কবরে কেমন করে ঘুমাবো। আমার আল্লাহর ভয়, আমার আল্লাহর কবরের ভয়, ওই জাহান্নামের ভয়, আমি কেমনে ওই কবরে থাকবো। আমার মায়ের নবী খাদিজারে ডাক দিয়া বলে, খাদিজা তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো চিন্তা করিও না, তুমি তোমার ধন সম্পদকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছো, আল্লাহ তোমার সব অর্থগুলাকে কবুল করে নিয়া তোমারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এরপরেও আমার মা ঠান্ডা হয়ে না রে যুবক। আমার মায়ের পরেও ডাকিয়ে ডাকিয়ে বলে, পয়গম্বর আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয়, ওই কবরে আমি একা একা ঘুমাইতে পারবো না। আমি আপনার কাছে আজকে 3টা ওসিয়ত করে যাব, 3টা ওসিয়ত করে যাব। এই স্ত্রীর দলেরা শোনো, স্বামী স্ত্রীর মহব্বতের দরকার আছে। কারণ কি জানো, আমার মায়ের নবী জানাইয়া দেয়, স্ত্রী যদি স্বামীর ভালো সার্টিফিকেট দিয়ে দেয়, স্বামীও যদি স্ত্রীর ভালোর ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দেয়, আমার মায়ের নবী বলেন উভয়জন আল্লাহর তরি জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আর যুবক কানটা খুলে শোনো, আমার মা এবার ডাকিয়ে ডাকিয়ে বলে, ও গো হাবিব ওই কবরে মাটির কবর, ওই কবরে আমি একা একা কেমনে থাকবো, আমার তো তেমন আমল নাই। ওগো নবীজি আমার দিলে বলে আপনি যদি ওই কবরে একটা গুড় দেন, তাহলে ওই কবরে আমি খাদিজারে কেউ কোনোদিন কষ্ট দিবে না। 2 নাম্বার পয়গম্বর, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার যেই কাফনের কাপড়টা দিবেন, ওই কাফনের কাপড়টাও আপনার শরীরের একটা জামা দিয়ে দিবেন। আহারে পৃথিবীতে অনেক স্ত্রী এখনো আছে, স্বামীর গেঞ্জিটার গ্রান শোকে, স্বামীর জামাটার গ্রান শোকে, আবার এমন অনেক মানুষ নামের জানোয়ারও আছে, স্বামীর খাইয়া স্বামীর পইরা ভাতারের পিছনে ঘরে। আছে না নাই? কথা ঠিক না বে ঠিক? আছে না? পরকীয়া আছে না? অথচ এদের ব্যাপারে আল্লাহ কি ভয়ঙ্কর একটা শাস্তির কথা বলছে। যেই মহিলাগুলো পরকীয়া করে, আল্লাহ পাক এদের লজ্জাস্থানের ভিতর দিয়া জাহান্নামের আগুনওয়ালা লোহাকে ঢুকাবে আর বের করবে। যেই পুরুষগুলা পরকীয়া করে, আল্লাহ পাক এদের লজ্জাস্থানের মধ্যে শিক লাগায়া, বর্ষি লাগায়া আসমানের সাথে ঝুলায় থিয়ে দেবে। জোরে কন। অথচ এই পরকীয়ার বাজার বর্তমানে কম না বেশি? মাঝে মাঝে খুব কষ্ট হয়। এই কষ্টে একটা সঙ্গীত গাবো আপনাদের সামনে।
খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়ারা সমান সমান ভাব, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ, ঠিক নেই? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, পোলানা মাইয়া তারে চিনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটা যায়, পোলানা মাইয়া তারে চিনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি কারবার, মগাই পিছে মগি, সামনে হোন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই যতগুলো ঝামেলা এগুলো হয়েছে হিন্দুস্তানের টেলিভিশনের সিরিয়ালগুলো দেখে। কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? ডক্টর ইউনূস বর্তমান প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন হিন্দুস্তানের সমস্ত স্যাটেলাইট বন্ধ। কথা কন ঠিক কিনা? খুশি না বেজার? আরো জোরে কন। কটকটি মটমটি যা আছে এগুলো দেখা আমগো মা বোনেরাও কটকটি হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? স্বামী কাজ কাম কইরা এসে কয়, ও প্রাণের বিবি রে, এক গ্লাস পানি ঢাইলে দাও। কয় একটু দয়া করে ঢাইলে খাও। কথা কন। সাংসারিক শান্তি, সমৃদ্ধ, স্বামী স্ত্রীর ভালোবাসা সব শেষ। ইন্ডিয়ার চ্যানেলগুলা, সিরিয়ালগুলা আমাদের মা বোনদের ইজ্জত এতটাই নষ্ট করেছে যা অন্য কোনো চ্যানেল করতে পারে না। ঠিক কিনা বলেন? আর দ্বিতীয় নম্বর কথা হলো এই যে মোবাইল। স্বামী বিদেশে, স্ত্রীর কাছে মোবাইল আছে, বাস স্ত্রী বাংলাদেশে বসে ছক্কা মারে। ঠিক কিনা? এটা ব্যাখ্যা করতে গেলাম না, ব্যাখ্যা করার দরকার নাই, অনেক রাত হয়ে গেছে। এই জন্য যুবক স্বামী স্ত্রীর মহব্বত দরকার। আমাদের আম্মা জানটা যখন বের করা হবে, আমার মায়ের নবী বলেন আজরাইল এই সমস্ত বান্দা বান্দির কাছে আয়েশা বলবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। কানের কাছে আয়েশা আয়েশা প্রথমে সালাম দিবে, প্রথমে সালাম দিবে রব্বে কারীমের সালাম। আল্লাহর বান্দা বান্দির কানে যখন সালাম দিবি রে যুবক, আল্লাহর বান্দি খুশি হয়ে যাবে, আল্লাহর বান্দা খুশি হয়ে যাবে। রব্বে কারীমের সালাম। এমন সময় ওই আজরাইল আমার আপনার আত্মাগুলারে ডাইকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, এ প্রশংসিত আত্মা। কত মজার ডাক, কত মজার ডাক। বলে উখরুজি, বের হও, বের হও, বের হও। আত্মা বলে কই যাব আমি? বলে ইলা রব্বিকা। আল্লাহু আকবার। এটা জোরে বলেন আল্লাহু আকবার। বয়ান আর কিছু সময় চলবে, 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 চলবে। চলার পক্ষে কারা কারা হাত ধরে দেখায় দেন। নারে তাকবীর। আরে আজরাইল আলাইহিস সালাম বলবে ইলা রব্বিকা। আরে রবের পাগল, চতুর্দিক দিয়ে কুয়াশা, ওপরেও ঠান্ডা, নিচেও ঠান্ডা। রবের পাগলেরা ময়দান ছাড়তে চায় না। আজরাইল বলবে তুমি যাইবা তোমার রবের দিকে,
ইমানদার দিনদার পরহেজগার বলবে আমি যে আমার রবের দিকে যাব, বলো আমি আমার রবের দিকে কোন অবস্থায় যাব? বলে রাদিয়াতাম মারদিয়া, তোমার আল্লাহ তুমি বান্দা বান্দির উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, সর্বপ্রথম যেই ঘাঁটি আমাকে আপনাকে জানাজা পড়ায় দিবে, ওই ঘরের নাম কি? জোরে বলেন, আরো জোরে। কবরের দরজা জানালা আসেনি? আরো জোরে কন। ওই কবরের মধ্যে আমি আপনি কতদিন থাকবো তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবে, ওই দিন যে শেষ বেলায় মারা যাবে, সেও এই কবরের মধ্যে 40,000 বছর থাকবে। কত বছর? জোরে বলেন, কত বছর? 40,000 বছর। কিন্তু আমি আপনি যদি মারা যাই, আমিও জানি না আপনিও জানেন না কত বছর এই কবরের মধ্যে থাকতে হবে রে যুবক। আমার মায়ের নবী জানাইয়া দেয়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারো জন্য হবে জান্নাতের ফুলের বাগান। সুবহানাল্লাহ। ফুলের বাগান কত সুন্দর। নমরুদ ইব্রাহিম নবীরে কোথায় ফেলাইছে? জোরে কন। আগুনে ফেলাইছে। যেই আগুনটা একদিন না দীর্ঘদিন ধরে আগুনটা জ্বলে, ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলায়। জিবরাইল ইব্রাহিমের কাছে হাজির। আয়েশা কয়, ও ইব্রাহিম দেখো কি আগুন জ্বলতেছে, আমার থেকে কোনো সাহায্য তোমার নেওয়ার দরকার হয় কিনা বলো। পাখা দিয়া বাড়ি দিয়ে আগুনটা নিভায় দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা ডাইকা বলে, জিবরাইল রে তুমি আইছো কেন? যেই আল্লাহ আমি ইব্রাহিম রে বানাইছে, ওই আল্লাহই তো তাকায়া তাকায়া দেখে। ইব্রাহিমের ব্যাপারে আগুনে ফেলানোর ওয়ার্ডার হয়ে গেল। ইব্রাহিম নবীকে আগুনে ফালাবে অবস্থা এমন সময় আমার আল্লাহ আগুন রে ডাক দেয়া কয়, আগুন জীবনে কত মানুষের ঘর জ্বালাইলি, বাড়ি জ্বালাইলি, কত কিছু জ্বালাইলি, কত মানুষগুলারে পোড়ায় দিলি। আছে কানটা খুলে শুনে নে, আমি তোরে হুকুম করলাম আমার ইব্রাহিমের একটা ফসমও তুই পোড়াবি না। আল্লাহ জানাইয়া দেয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আগুন ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে এমন একটা হুকুম করতেছেন, জীবনে তো কোনো দিন এমন একটা হুকুম করেন নাই। আল্লাহ জানাইয়া দেয়, আগুন রে ইব্রাহিম হলো আমি আল্লাহর খলিল, আমি আল্লাহর বন্ধু। আমার বন্ধুরে আমি পরীক্ষা যেটাই করি, আমার বন্ধু আমার সব পরীক্ষায় পাশ করা যায়। সুতরাং আমার বন্ধুকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় আমি আল্লাহ সেই ব্যবস্থা করি। আমি হুকুম করে দিলাম, তুমি শীতাতপ নিয়ন্ত্রিত ফুলের বাগানে রূপান্তরিত হয়ে যাও। নমরুদ তাকায় দেখে আগুন জ্বলে, সবাই তাকায় দেখে আগুন জ্বলে। নমরুদের এলাকার একজন মেয়ে তাকায় দেখে, আহারে ইব্রাহিম তো আগুনে না, ইব্রাহিম তো ফুলের বাগানে বসে বসে জান্নাতি ফল খায়। এই জন্য যুবক, এই কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে, কারো জন্য ফুলের বাগান হবে।
ইমানদার কবরে ঢুকুক আর বেঈমান কবরে ঢুকুক, এক এক করে তিনটা প্রশ্ন হবে। সর্বশেষ যিনি কবরের মধ্যে যাবে সেও এই কবরে কমপক্ষে 40,000 বছর থাকবে। এরা যুবক এবার চিন্তা একটু করো, এবার দিলের কানটা লাগাইয়া দাও। এই কবরের ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে মাটি, উপরেও মাটি। এ যুবক, তোমার আমার ঘরের পাশেই তোমার আমার মা ঘুমায়, তোমার আমার ঘরের পাশেই তোমার আমার বাবা ঘুমায়। তুমি পাশের রুমে লাইট বন্ধ করার পর রাত্র গভীর আওয়াজ, মা ডাক দিয়ে বলে বাবা কি হলো বলো, বাবা ডাক দিয়ে বলে বাবা কি হলো বলো। তুমি ডাইকা ডাইকা বলো মা কে যেন আমার ঠাসা দেওয়ার জন্য আসছে। এর দামরাইয়ের যুবক, এ চান্দা খালির বুড়া বাবা, এ আমার পর্দার আম্মা জানেরা কেমনে ওই কবরে ঘুমাইবা। আল্লাহ তো তোমার আমার দিকে মায়ার নজর দিয়ে তাকায়। আমার চান্দা খালির যুবক, আজকে 30 বছর ধরে আমি আল্লাহ তাকায় রইলাম, আমার দরবারে একটা হাজিরা দিল না। মসজিদের মেনারা থেকে আমি ফজরের সময় আজানের আওয়াজ, আমার বান্দা আমার দরবারে হাজিরা দিল না। আবার জোহরের সময় আজানের আওয়াজ, আমার বান্দা আমি মালিকের দরবারে হাজিরা দিল না। আবার মাগরিবের সময়, আসরের সময় আওয়াজ, আমার বান্দা আসরের সময় আমার কুদরতি কদমে সাজদা দিল না। আবার মাগরিবের সময় আওয়াজ, আমার বান্দা বান্দি আমার কুদরতি কদমে সাজদা দিল না। এশার সময় আজানের আওয়াজ, আমার বান্দা বান্দি এখনো আমার কুদরতি কদমে সাজদা দিল না। রাত্র যখন গভীর, আমার আল্লাহ ডাকিয়া ডাকিয়া বলে রে যুবক, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা। আমার আল্লাহ বলে আবার কোন বান্দা শুনিয়া জীবনে গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছ, আমি আল্লাহর কাছে একটু ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। এ যুবক, আল্লাহ কোন কথায়, আল্লাহ কোন কাজে ক্ষমা করে দেয় কেউ জানে না। আরে ওই মহিলার কথা তো আপনারা সকলে শুনেছেন। শুধুমাত্র একটা কুকুর পানির পিপাসার কারণে জিহ্বাটা কুকুরের বের হয়ে গেছে। মহিলাটা বড় খারাপ, জিনাকার। কুকুরটার এই অবস্থা দেখা মেয়েটার বড় দয়া হয়। মহিলা পাগলের মতো দৌড়ায়া কূপের কাছে গিয়া নিজের উন্নাটা নিয়া, উন্নার সাথে পায়ের মোজাটা বেঁধে কূপের মধ্যে ছেড়ে দিয়া একটু পানি উঠায়া সুন্দর করে মোজাটা খুলে কুকুরটারে পানি পান করায়া দেয়। পানি যখন কুকুর পান করে রে যুবক, পান কইরা কুকুর লেজটা লড়ায়া কেমন যেন মহিলারে বুঝাইতে চায়, তোমার কাছে আমি বড় কৃতজ্ঞ। কুকুরটা লেজটা লড়ায়া যখন দৌড় দেয় রে যুবক, আল্লাহর গায়বী আওয়াজ, এ আমার বান্দি এত সময় তুমি ছিলা না পাক, কিন্তু আমার এক মাখলুকের খেদমত করার কারণে আমি আল্লাহ তোমার জান্নাতি মানুষ বানায়া দিলাম। আমার ওই আল্লাহ রাত্র গভীরে তোমার আমার ডাকে আর বলে, এ বান্দা আয় আয় আয়, আমার কুদরতি কদমে একটু সেজদা দিয়ে আমি আল্লাহরে ডাক। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না।
আমাকে একটা সেকেন্ডের জন্য তন্দ্রা ধরে না। কেন বান্দা জানো, আমি যদি রাত্রে ঘুমায়া যাই, চান্দাখালীর কোনো যুবক যদি পেরেশানির মধ্যে পড়ে যায়, কোনো আমার বান্দির যদি পেট ব্যথা আরম্ভ হয়ে যায়, আমার বান্দি যদি আমি রব রে আল্লাহ বলে ডাক দেয়, আমি ঘুমায় গেলে কে সারা দিবে? এ চান্দাখালীর যুবক, এ বুড়া বাবা, দিলটা নরম করে দৌড়ে যুবক আমার। আল্লাহ ডাইকা ডাইকা বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ আবার জানাইয়া দিয়া বলে, এ আমার গোলাম, কোন জিনিসে আমি আল্লাহর পথ থেকে তোমার দূরে সরে নিয়ে গেল, অথচ আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইলাম। ডানে বামে তাকাইয়া দেখো, এত সুন্দর করে তোমারে কেউ বানায় নাই, এত সুন্দর করে আমি কোনো প্রাণী বানাই নাই, তোমারে যেমন সুন্দর করে বানাইলাম। এ যুবক, এই জন্যই কবরে যাওয়া লাগবে। ইসরাফিল যেদিন সে ফুৎকার দিবে, কিয়ামত যেদিন কায়েম হবে রে যুবক, বিশাল আসমানটা দেখতেছো, আসমানটা ধুনিত তুলার ন্যায় উড়তে থাকবে, জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকা রাজিগুলা খসিয়া খসিয়া পড়বে, চন্দ্র সূর্যগুলা খসিয়া খসিয়া পড়বে। আমার আল্লাহ জানাইয়া দেয়, আহারে আমার আল্লাহ জানাইয়া দেয়, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমার আল্লাহ জানাইয়া দেয়, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে রে যুবক, আমার নবীরে ডাকিয়ে ডাকিয়ে বলে, হাবিব ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর নবীরা বিসমিল্লাহ জানায় দেয়, আপনি তাকায় দেখবেন, আমার যেই বান্দিগুলা সন্তানদের দুধ পান করাইতেছে, সন্তানটা স্তন থেকে জমিনে পড়িয়া যায়, ওই বান্দির কোনো খবর নাই। আবার কিছু বান্দিদের পেটের ভিতরে বাচ্চা, কোন দিক দিয়া গর্ভ খালাস হয়ে গেছে, কোনো খবর নাই। আপনি মনে করছে কেউ কেউ পাগলের মতো থাকবে, কেউ কেউ পাগল মাতালের মতো থাকবে। আপনি মনে করছেন এরা পাগল, এরা মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমি আল্লাহর কঠিন আযাব। এ চান্দাখালীর যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, ওই কিয়ামতের ময়দানে এই ভয়ঙ্কর একটা অবস্থা হবে। নিচের মাটিটা থাকবে তামা, ডানে থাকবে আগুন, বামেও থাকবে আগুন, সামনে আমার আল্লাহ থাকবে যুবক, পিছনে আবার জাহান্নাম। বিশাল সূর্য, যেটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্যটা বান্দার আধা হাত উপরে চলে আসবে। সূর্যের তাপের কারণে মাথার জয়েন্ট গুলা টাস টাস করে ফেটে যাবে রে যুবক, মাথার মগজগুলা বাতের মার নেয় টকবক টকবক করতে থাকবে।
বেঈমান বেনামাজি সুদখোরের জিহ্বাটা লম্বা হয়া নাভি পর্যন্ত ঝুলে যাবে। বেঈমান বেনামাজি সুদখোর ঘাম কারো হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারো গলা পর্যন্ত মুঠু খাবে। বেনামাজি যুবক বুড়া বাবা ও মা কেমনে থাকবা? দিলটা একটু নরম করিয়া চোখের ভিতরে পানি আনো, কারণ যেই চোখ দিয়া এক ফোঁটা মালিকের ভয়ে পানি পড়িয়া যায়, ওই চোখওয়ালা বান্দা বান্দিরে আল্লাহ জান্নাতে ছাড়া জাহান্নামে দিবে না। জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে যুবক তোমারে উদ্ধার করবি। তুমি চিন্তা করতেছো হুজুর আমার বয়স তো মাত্র 20 বছর, আমার তো আরো সময় আছে, আমি পরে পরে নামাজ পড়ব। এ মা তুমি চিন্তা করতেছো হুজুর আমার বয়স তো কেবল 22 বছর, আমি তো এখনো বুড়া হব না, মরবো না। তাকায় দেখো যুবক ডারে ভাবে কত মানুষের বাবাও আছে মাও আছে, সন্তান কিন্তু দুনিয়ার জমিনে নাই। আরে অনেকের ছোট ভাই মারা গেছে, বড় ভাই বাইছে। কোন সময় জানো মালাকুল মাউত তোমার আবার দরবারে হাজির, তোমার আমার আমলের পাল্লা তো একবারে খালি। ওই কিয়ামতের ময়দানে কেমন করে আল্লাহর আদালতে দাঁড়াবো? এ যুবক চক্ষুটা বন্ধ করলেই তো তাকাইয়া দেখি হাত না পাক, পাও না পাক, জবান না পাক, আল্লাহর আদালতে কি নিয়া দাঁড়াবো? ওই দিন বড় ভয়ঙ্কর হবে, ওই দিন বড় কঠিন হবে। আমলটা যদি ভালো কইরা যাইতে পারো আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিয়ে দিবে। ডান হাতে যদি আমলনামা আসে রে যুবক, ডান হাতে যদি আমলনামা আসে রে বুড়া বাবা, হাসতে হাসতে আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। জন্য ডান হাতে আমলনামা আসার জন্য আমাকে আপনাকে কিছু আমল করা লাগবে। ওই আমলটাই হলো 1 নাম্বার ঈমানটা ঠিক করা লাগবে, 2 নাম্বার নেক আমল করা লাগবে। যুবক বুড়া বাবা বর্তমানে দেখেন না আমাদের বাংলাদেশের কি অবস্থা। হিন্দুদের একটা সংগঠন ইসকন আমাদের বাংলাদেশকে পুরাই অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে, ঠিক কিনা? মুসলমানের বাংলাদেশে অলি আউলিয়ার বাংলাদেশে মুসলমান অ্যাডভোকেটকে জবাই করছে, ঠিক কিনা বলেন? এবার বলেন আমরা যদি সোচ্চার না হই, আমরা যদি এখনো ঠিক না হই, তাহলে আমাদের কপালে সামনে আরো কিছু আছে না নাই? আছে না নাই? এজন্য এটা এখন থেকে আমাদের মনে করতে হবে, এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামী দিনে ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হোক। কারা কারা চাই হাত দুটো দেখায় দেন। নারে তাকবীর। ইসকন এদেশ থেকে বিদায় হোক। কারা কারা চাই? লিল্লাহে তাকবীর। ইসকনের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। কারণ আমরা মুসলমান সভ্য জাতি, সুশৃঙ্খল জাতি, আমরা কখনো কারো উপরে কোনো আক্রমণ করি না। কিন্তু কেউ যদি আমাদেরকে খোঁচাই নিয়ে বেড়ায় তার